4 মাসের বাচ্চা নিয়ে ফরিদপুর জেলা থেকে এসেছি। এখানে আজ 3 দিন অবস্থান করছি। আমি বাচ্চা নিয়ে এসেছি এখানে। আসলে বুঝতে পারছেন খোলা আকাশের নিচে বাচ্চার সমস্যা হচ্ছে। তারপরে আমাদের এই 3 দিন অবস্থান করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এখনও সেই তাদের যে একটা সদয় অনুভূতি আমাদের প্রতি এখনও দেখায়নি। তারপরে দেখেন বাইরে উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখেন শিক্ষকদের মর্যাদাটা কোথায় আর আমাদের মর্যাদাটা কোথায়। আচ্ছা, একজন ড্রাইভার সে 8ম শ্রেণী পাস, সে 10ম গ্রেডে আসে, কেউ ভুরু কুচকায় না। এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে বাচ্চাদের বা মহিলাদের কোনো শৌচাগারের ব্যবস্থা নেই, থাকার কোনো স্থান নেই। এই খোলা আকাশের নিচে আমরা আছি আজ 3 দিন। বাচ্চার অনেক সমস্যা হচ্ছে, তারপরেও আছি দাবি আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ এসেছি নিজের দায়িত্ববোধ থেকে। আমার এই ভাই বোনের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের বুকে আর আমার ভাইকে এমনভাবে পুলিশ টেনে নিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কোনো অপরাধীকে নিয়ে যাচ্ছে। আসলে সে একজন শিক্ষক, সে কোনো অপরাধী ছিল না। আর শিক্ষকের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানাতে, কারণ শিক্ষক তো কখনো জেলে থাকতে পারে না। তাই আমরা আমাদের দাবি আদায় সোচ্চার। আমাদের দেখা যাচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টে যখন একজন ড্রাইভার সে 8ম শ্রেণী পাস, সে 10ম গ্রেডে আসে, কেউ ভুরু কুচকায় না। অথচ আমাদের শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা উঠলেই কিছু মহল থেকে আসে আমাদের ভুরু কুচকানো, শিক্ষকদের সম্পর্কে নিন্দা কথা বলে। তারপরে এসেছি আমাদের শিক্ষক, আমরা 3য় শ্রেণীতে। এই 3য় শ্রেণী থেকে মুক্তি চাই। আমরা একজন শিক্ষক 3য় শ্রেণীর হয়ে কিভাবে একজন 1ম শ্রেণীর নাগরিক তৈরি করব, এই নিজের এই তাগিদ থেকে 3য় শ্রেণী থেকে মুক্তি পেতে আমরা এখানে এসেছি। কষ্ট লাগে না, কারণ আমরা যদি এখন এই 3য় শ্রেণী থেকে মুক্ত হই তাহলে এই কষ্টটা আমার কাছে কষ্ট মনে হবে না। বাচ্চার সমস্যা বলতে এখন পর্যন্ত সেরকম সমস্যা, তারপরে নাকে হালকা সর্দি আছে, আল্লাহ ভরসা। খোলা আকাশের নিচে সবাই যেভাবে থাকছে আমরা ওভাবে থাকছি। আমি এসেছি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, এটা তো সবার এই 3 দিন ধরে আমাদের থাকার সমস্যা হচ্ছে।